প্রতিদিনই যানজটে নাকাল হতে হচ্ছে চট্টগ্রাম নগরবাসীকে, বিশেষ করে বন্দর ও এর আশপাশের সড়কে অসহনীয় পরিস্থিতি। নগরীর পূর্ব অংশ কালুরঘাটেও একই অবস্থা। 2019 সালে বন্দর নগরীতে 54.5 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। এবার প্রতিদিনের চলাফেরায় স্বস্তি ফেরাতে মোনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স মিলনায়তনে দেশের প্রথম মোনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে জার্মানি ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শিগগিরই শুরু হবে ফিজিবিলিটি স্টাডি। চুক্তি সই অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। মনোরেল দিয়ে করে আমরা এটা 4 ভাগের 1 ভাগ সময়ে, ওখানে যদি 10 মিনিট লাগে এখানে আমি 2 মিনিট 2.5 মিনিট আমি যেতে পারবো। তাহলে আপনি যদি চিন্তা করেন কত ওয়ার্কিং আওয়ার আমাদের সেভ হচ্ছে। মোনোরেল প্রযুক্তি মেট্রো রেলের চেয়ে 40% খরচ সাশ্রয়ী, কম জায়গায় স্থাপন সম্ভব। ফলে ঘনবসতিপূর্ণ শহর বা স্থাপনার মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে। মোনোরেল 1 চাকার ট্রেন 3 থেকে 4 বছরের মধ্যে কাজ শেষ করে চালু করা সম্ভব। খরচ হবে 20 থেকে 25,000 কোটি টাকা। আমি যে সাইকেল শুরু করবো সেখান থেকে শেষ পর্যন্ত যাই মোনোরেল, আমাকে প্রতি স্টপেজে আমার যেতে যেখানে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে সেখানে আমার 10 মিনিট বা 7 মিনিট লাগতে পারে। আমাদেরকে যখন অনুমোদনটা দেবে তখনই আমরা এই কাজটা করতে পারবো। মেয়র জানান, নিজস্ব অর্থায়নে মোনোরেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বিদেশি 2 প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন শুধু লজিস্টিক সাপোর্ট দেবে। এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই, 1 সিটি 2 টাউন। সিটি কর্পোরেশনের আশা, মোনোরেল নির্মাণ হলে বন্দরনগরীর যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।